আপনি যখন শিক্ষকতার সাথে ছিলেন তখন হাজার, হাজার ছাত্রছাত্রীদের আপনি যারা একটু বিশেষ করে ইংরেজি সাহিত্যে দুর্বল ছিল তাদেরকে আপনি টিচিং দিয়েছেন। কলেজের বাইরেও, ইউনিভার্সিটির বাইরেও এবং অনেক ছাত্রছাত্রী আছে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখলে জানতে পারবেন যে অনেক ছাত্রছাত্রী হাজার, হাজার তাদেরকে স্যার বিনামূল্যে পড়াতেন এবং স্যারের একটা কথা ছিল, "তোমরা যারা অসহায় গরিব আছো তারা আমাকে পয়সা দিও না। যারা দিতে পারবে দেবে। ইভেন যারা তোমরা এখানে আমার এখানে পড়তে আসার পয়সা নেই, সে গাড়ি ভাড়াটাও নিয়ে যাবে।" তো এই যে স্যারের একটা মহৎ গুণ, তো এই 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 বিষয়টা আপনার সেই স্টুডেন্ট মানে ছাত্রদের প্রতি যে ভালোবাসা, তো এই সকল ছাত্র যারা দেশের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে আছে এবং ভালো, ভালো পজিশনে আছে, এই ছাত্রদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সামনে নির্বাচন? নির্বাচন সংক্রান্ত আমার কাছে উপকার পেয়েছে যারা, তাদের প্রতি আমার কোনো ছাই নাই। নির্বাচনের বিষয়টা তারা তাদের বিবেকে, আমি মনে করি দে উইল রেসপন্ড টু দ্য ভেরি কল অফ দ্য কনসার্নস। বিবেকের আহ্বানে সাড়া দেবে। তাদের কাছে যদি মনে হয় স্যারকে দিয়ে উপকার পাওয়া যাবে, সমর্থন করবে। আমি উপকার করছি বিনিময়ে কিছু বেনিফিট পাবো, কখনো চিন্তা করি না, উচিত না। তাহলে এটা আমার ভালো কাজ হবে না। ভালো কাজ শর্ত আছে কতগুলো, তা অন্যদের শর্ত আছে, আমার কাজ করতে হবে সেলফলেসলি, মানে আমার কোনো মেন ইন্টারেস্ট থাকবে না, রাইট। কোনো ব্যক্তির স্বার্থ থাকবে না, ভবিষ্যৎকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না। এটাকে আরবি ভাষায় বলে সহিনিয়াত। আর সহিনিয়াত বলতে হচ্ছে মানে আই শুড ডু এভরিথিং সোশ্যাল, পলিটিক্যাল, যা কিছু মানুষ কল্যাণ আসে সেটা সেলফলেসলি হবে, উইদাউট ইন্টারেস্ট। আমি ওদের ইন্টারেস্ট চিন্তা করেছি, ফলে ওদের কাছে কিছু পাবো এই আকাঙ্ক্ষা এখন করিনি, এখনো করি না, আগামীতে করবো না। স্যার, এই বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে অনেক মামলা হামলা অনেক কিছু হয়েছে। তো এই বিষয়ে আপনি কি কতটুকু ইয়েতে ছিলেন? দ্বিধাদ্বন্দ্বে বা কত কষ্টে ছিলেন? যদি যাই, একটু আমার আ দর্শকদের একটু জানাতেন। আমি ইসলাম থেকে, কোরআন থেকে যা জেনেছি, সেক্ষেত্রে এই যেহেতু অত্যাচার নির্যাতন যা এসেছে আমার উপরে, অন্যায় বা আনলফুলি এসেছে, এটা আমি মনে করেছিলাম, মানে আই টুক ইট ভেরি ন্যাচারালি। কারণ তারা পলিটিক্যাল কি বলে যায়, আগ্রহ, অপোজিট পার্টি। অপোজিট পার্টি যারা পলিটিক্যাল একটা ইল উইল থেকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করেছে, এটা তো স্বাভাবিক। আর ইসলাম এমনটি যে জীবন বিধান হক বা সত্য প্রতিষ্ঠা করতে চায়, ফলে যারা সত্য প্রতিষ্ঠা করতে চায় না তাদের গাত্রতার কারণ হবে, এটা একান্ত ভেরি ন্যাচারাল। এই জন্য আমি মানে কোনো দুঃখ পাইনি, কষ্ট পাইনি, মানে আমি খুশি হই যে জন্য আমি ভালো কাজ করছি, অন্যায় পথে যাই না, সৎ পথে। এর জন্য যারা সততার চর্চা করতে চায় না, মানুষের যোগ্যতার বই পায়ে গরু চায় না, যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চায়, পলিটিক্যাল কি বলা যায় হীন স্বার্থ চরিতার্থ করতে চায়, তারা এই কাজটা করবে। আদিকাল থেকে করে আসে, ফ্রম টাইম ইমেমোরিয়াল, কাল থেকে মানুষ করছে, এখনো করছে, আগামীতে করবে। এটা আমি কোনো কিছু মনে করিনি, এই জন্য দুঃখ কষ্ট পাইনি। তো আপনার ব্যক্তিগত পরিবার, বাচ্চা-কাচ্চা কে কোথায় আছে? যদি একটু আমার ৫ ছেলে মেয়ে। ১ম মেয়ে ও মাদ্রাসা থেকে কামিল পাস, ঢাকা একটা শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রার টিচার হিসেবে আছে। পরে পরপর ৪ ছেলে। বড় ছেলে অনার্স মাস্টার ইংলিশে, ওটা পাবলিকেশনের সাথে জড়িত আছে। মেজো ছেলে ঢাকা ইউনিভার্সিটির ২ সাবজেক্টের মাস্টার্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর এইচআরএমে, ওটা সরকারি জবে আছে। সেজো ছেলে রাজশাহী ভার্সিটি থেকে এমবিএতে গোল্ড মেডালিস্ট, শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটি থেকে সে এমএস করেছে। এখন ওখানে শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটিতেই অন্য ইউনিভার্সিটির ক্লাস আর ইউনিভার্সিটি করা যায়, সেই হিসেবে টিচার হিসেবে আছে সেখানে। ছোট ছেলে দুঃখজনক সত্য, সে অনার্স মাস্টার ইংলিশে এবং এই সার্ভিস জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে এমবিএ করা, বিসিএস কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও বিগত সরকারের সময় চাকরিটা পায়নি। কি জন্য পায়নি জনগণ সব বুঝে, ব্যাখ্যা দিচ্ছে না। তো ছোট্ট ব্যাখ্যা হচ্ছে, আমি আমার ছেলে হওয়ার কারণে হয়তো হয়নি তার, এটা যা বুঝি। এটা স্বাভাবিকই। সে এখন একটি প্রাইভেট ফার্মে চাকরিরত আছে। সামনে যেহেতু ভোটের সময় অনেক দলাদলি মতামতি থাকবেই। সব মানুষ সবাইকে ভোট দিবে না। এটাও যেমন সত্য। আবার অ্যা মারামারি অনেক সময় হয়। তো আমাদের কেশবপুরটায় কেমন ভোটটা হওয়া উচিত বলে আপনি মনে করেন? বা আমরা যেন ভ্রাতৃত্ববোধটা রাখতে পারি কিনা? পলিটিক্সটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতি গঠনের জন্য এবং জাতিকে ভবিষ্যতে গাইড করার জন্য। পলিটিক্সে আসলে তো এখন অনেকটা টু এ লার্জ এক্সটেন্ট ভিসেটেড অ্যান্ড পলিউটেড হয়ে গেছে।
করাপ্ট হয়ে গেছে। আমরা এই করাপ্ট পলিটিক্স থেকে বেরিয়ে আসতে চাই। আমি এই ন্যাস্টি ডাটি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থেকে আমরা বাংলা জামাতে ইসলাম একটি নতুন জগতে যেতে চাই। নতুন দিনে আকাঙ্ক্ষা করি, নতুন দিনে স্বপ্ন দেখি, নতুন করে সাজাতে চাই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে। তার অংশ হিসেবে কেশবপুরে সাজাতে চাই। ফলে আমরা যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, পলিটিক্যাল টলারেন্স, রাজনৈতিক সহনশীলতা, এটা আমাদের মধ্যে আছে। এর ব্যত্যয় কখনো ঘটবে না। আর আমি বিশ্বাস করি এই মুহূর্তে দুটি দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। তো আমি যতটুকু জানতে পেরেছি, বিএনপি থেকে বর্তমান পর্যায়ে যা জানছি, আমার সেনাসপাত ছাত্র কাজী অনকুল ইসলাম শ্রাবণ, সে বিএনপির মনোনয়ন পেয়েছে। আমি বিশ্বাস করি, তাকে আমি স্নেহ করি, ভালোবাসি। তার ভাইদের প্রতি আমার স্নেহ ভালোবাসা আছে, তারা সব আমার ছাত্র। তার আব্বা আমার খুব ক্লোজ ব্যক্তিত্ব, আমার বয়সে মুরব্বী, পার্সোনাল সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক ঊর্ধ্বে বহুদিন আগে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক। যে কারণে ওনার বাসায় আমি গিয়েছি, আমার বাসায় উনি কয়েকবার এসেছেন। তার ভাই চেয়ারম্যান যিনি ছিলেন মোস্তাফিজুল ইসলাম মুক্ত, সে আমার বাসায় বহুবার এসেছে। মোটামুটি একটা বলা যায় আত্মীয়তা সম্পর্কের মতো আছে। সেই হিসাবে সে যদি একটা পবিত্র পলিটিক্স করতে পারে এবং তার যদি অনুসারীদের উপর তার একটা ক্ষমতা থাকে, ক্ষমতা বলতে আমি বলছি খানিকটা নিয়ন্ত্রণ থাকে, তাহলে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার খারাপ হবে না। আর নিয়ন্ত্রণহীন হয়ে যায় যে তার অনুসারীরা, তার কর্মীরা, তাহলে হয়তো কোনো ক্লাস সৃষ্টি করতে পারে উইলফুলি, স্বেচ্ছায়। আমি চেষ্টা করবো, আমার সংগঠন চেষ্টা করবে, আমরা করছি, তাই আজীবন করে আসেছি। আমরা সংগঠনের একটা ক্রেডিট আছে, কৃতিত্ব আছে। জামাত কখনো স্বেচ্ছায় কারো উপর হস্তক্ষেপ করে না, বরং সবর করে। আমার তার পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে কোনো কিছু আসলেও আমরা সবর করবো। তবে যদি তাদের ভূমিকা যদি আমাদের সীমা অতিক্রম করে ফেলে, সেক্ষেত্রে তো পরিস্থিতি অবজার্ভ করে তার সাথে কথা বলে মিনিমাইজ করার জন্য, প্যাসিফাই করার জন্য, যাতে আর নতুন করে সিচুয়েশন অ্যাগ্রাভেট করতে না পারে, খারাপ হতে না পারে, সে চেষ্টা করা হবে। আমি বিশ্বাস করি সেই যে সহিংসভাবে তার দলের কর্মীরা যাবে না, আমার বিশ্বাস এই অর্থে আছে। সবারই আমি শিক্ষক বলা যায়, সামান্য কিছু বাদে, বর্তমান জেনারেশন বাদে। তারপরে পলিটিক্স করতে করতে অনেক সময় মানসিকতা পরিবর্তন হয়ে যায়। পলিটিক্স করতে করতে অনেক সময় বা অন্য দলে আছে এটা আন্ডু ইন্টারফারেন্স করে, হস্তক্ষেপ করে ফেলে। এটা যদি না করে তাহলে আমি মনে করি সম্পর্ক মধুর আছে, আগামীতে মধুর সম্পর্ক থাকবে, শিক্ষক ছাত্রের সম্পর্কে ফাটল ধরবে না বলে আমি আশা করি। আমাদের কেশবপুরের ম্যাক্সিমাম কৃষক শ্রেণী চাষাবাদ করে এবং অনেকে খুব দিন মজুরিও আছে। তো এই কৃষক শ্রেণীদের জন্য আপনার কি করণীয়? যেহেতু কেশবপুরের অধিকাংশ লোক কৃষক বা কৃষি কাজের সাথে সম্পৃক্ত, তো প্রথমত কথা বলি, যে কোনো সরকার আসুক না কেন, সেই সরকারের পক্ষ থেকে যথেষ্ট কৃষি সেবা সরকার দিয়ে থাকে, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার আগে শেষ হয়ে যায়। আর যা যায় সেটাও ভাগ বাটর হয়ে যায় বিভিন্ন কায়দায়। যার পাওয়ার উপযুক্ত না তারা পেয়ে যায়, আগে ভাগে বিক্রয় হয়ে যায়, বিভিন্ন জায়গায় হাত বদল হতে হতে আসলে জায়গা মতো ঠিকমতো পৌঁছায় না। এক্ষেত্রে আবার আত্মীয়করণ আছে, দলীয়করণ আছে, এরপরে স্বজনপ্রীতি আছে, এগুলো সব চলে। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এই সমস্ত আর থাকবে না ইনশাআল্লাহ। আমি মনে করি উইল বি এবল টু রুট আউট দিস প্রবলেম। এই সমস্যাকে আমরা সমূলে বিনাশ করতে পারবো। আর যদি রাষ্ট্র ক্ষমতা না দিতে পারি, আমি যদি বিজয় লাভ করতে পারি আপনাদের দোয়া আশীর্বাদে, মহান স্রষ্টার একান্ত রহমতে, তাহলে আমার পক্ষে যতটা সম্ভব সরকার পক্ষ থেকে যা যা বরাদ্দ হবে ঠিক অ্যালটমেন্ট যদি হয়ে যায়, এ ব্যাপারে আমি পূর্ণ সজাগ থাকবো, সচেতন থাকবো। আমার কর্মীদের, অনুসারীদের, ভোটারদের, জনগণকে, সকল শ্রেণীর মানুষকে সজাগ করে ফেলবো। এরপরে আমার আরও কিছু প্ল্যান আছে, সব প্ল্যান এখন বলা সম্ভব না, উচিত না। তা আছে, আমি যদি ক্ষমতায় যেতে পারি তখন আমার আরোটি আমার পাওয়ার বলা যাবে না, আমার কাজ করে অ্যাবিলিটি বৃদ্ধি পাবে, ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে। আরও আউটসাইড দ্য কান্ট্রি, দেশের বাইরেও আমার যোগাযোগ করাও সহজ হবে।
তো আমি চাইবো সরকারের পক্ষ থেকে যা আসে সেটা সুষ্ঠু অ্যালটমেন্ট হয়ে যাবে, সুষ্ঠু বরাদ্দ হয়ে যাবে এবং সেটা অবশ্যই সুপারভিশন হবে, মনিটরিং হবে। এবং আমিও আমার সংগঠনের পক্ষ থেকে আমাদের একটু প্ল্যান আছে, সবসময় কম বেশি করি আমরা। আর এটা সংগঠনের পক্ষ থেকে যা পারি অতিরিক্ত কিছু করার চেষ্টা করব। আর আমার ব্যক্তিগত পজিশন থেকে আমি ইন্টারন্যাশনালি কিছু ডোনারের মাধ্যমেও কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।